অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব আজকে আমরা সংক্ষেপ আলোচনার বিষয়। প্রথমে আসি ভার্ব। ভার্ব শব্দের অর্থ ক্রিয়া, মানে কোনো কাজকে আমরা বলি ভার্ব। যেমন আমি খাই, তুমি পড়ো, এখন আমরা কথা বলি, এগুলি হচ্ছে কি ভার্ব। এই ভার্বের তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। V1 দ্বারা প্রেজেন্ট ফর্ম বলা হয়, V2 লিখে পাস্ট ফর্ম বলা হয় এবং V3 দ্বারা নির্ণয় বা চিহ্নিত করা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এছাড়া এই ভার্ব আবার দুই প্রকার, ফিনিট ভার্ব এবং ইনফিনিট ভার্ব। এখন এই ইনফিনিট এবং ফিনিট ভার্বের ভিতর ফিনিট এবং নন ফিনিট ভার্ব ভার্ব আবারও দুই প্রকার, সেটা হচ্ছে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। এখন এই ফিনিট এবং নন ফিনিট ভার্বের ভিতর নন ফিনিট ভার্ব সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রথম আছে প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা: যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্সে একাই ব্যবহৃত হতে পারে বা অন্য কোনো সাহায্যকারী ক্রিয়ার সাহায্যে ব্যবহৃত হয়, তাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। এর ইংলিশ সংজ্ঞা হিসেবে আমরা পাই: দ্য ভার্ব হুইচ হ্যাজ এ মিনিং অফ ইটস ওন অ্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ দ্য অনলি ভার্ব ইন এ সেন্টেন্স alone or with a helping verb is called principal verb. যেমন দ্য গার্ল সিংস এ সং, দ্য বেবি ইজ স্লিপিং, এই দুইটি বাক্যটিতে সিং এবং স্লিপ প্রিন্সিপাল ভার্ব, কারণ তাদের নিজস্ব অর্থ আছে। প্রথম সেন্টেন্সে সিং একমাত্র ভার্ব এবং দ্বিতীয় বাক্যে স্লিপ সাহায্যকারী ভার্ব ইজের সাথে ব্যবহৃত হয়। এরপর সে অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠন করতে সাহায্য করে তাদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি শব্দের অর্থ সাহায্যকারী, ভার্ব অর্থ ক্রিয়া, মানে অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের উদাহরণ হচ্ছে ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাড ইত্যাদি। আর অক্সিলারি ভার্বের উদাহরণ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি।